বিসমিল্লাহির রহমানির রহিম। পরিবেশনায় ও পরিচালনায় দিক দিগন্ত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ এবং আমি আল্লাহর লক্ষ কোটি ফেরেশতা সহ আমার হাবিবের উপরে দরুদ এবং সালাম প্রেরণ করি। সুতরাং তোমরাও আমার হাবিবের উপরে বেশির থেকে বেশি দরুদ পড়ো। সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি হাঁটতেছেন, আপনার কোনো কাজ নেই, আপনি দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি বৈশা আছেন, আপনি দরুদ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দরুদ যদি আপনার আমি জারি রাখি, আল্লাহর জাত ও সিফাতের কসম, রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই দরুদের উসিলায় শাফায়াত হতে পারে। সুবহানাল্লাহ বলেন। শুধু তাই নয়, পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত মানুষ পাঠিয়েছেন, যত বান্দা বান্দি পাঠিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, এ গোলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, হাক্কা তুকাতিহি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে তুমি আমি আল্লাহর দুইটা সিদ্ধান্ত। এক নম্বরে আল্লাহর গোলাম, এক নম্বরে আল্লাহর গোলামি, রসুলের সহি তরিকা। দ্বিতীয় নম্বরে মা বাবার খেদমত করবা। এই কথাটিও আল্লাহ পবিত্র কোরআনে নোট করে দিয়েছেন। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, গোলাম, দুনিয়াতে যাওয়ার পরে আমি রবের গোলামির পরে তোমার মা এবং বাবার খেদমত করবা। মা বাবার যেন কষ্ট না পায়। মার চোখে যখন ঘুম নাই, গভীর রাতে আপনার আমি প্রস্রাব করে কেতাটা নষ্ট করেছি। পাগলনি মা আমার ওই কেথা উঠায়া আবার একটা কেথা কিন্তু বিছাইছে। ওই কেথার উপরে যখন আপনার আমি প্রস্রাব করে দিলাম, আপনার আমার মা ওই কেথা উঠায়া আবার একটা কেথা বিছাইল রে যুবক। ওই কেথার উপরে যখন আবার প্রস্রাব পায়খানা করে ওই কেথাটাও নষ্ট করে আপনার আমি দিলাম। ওই পাগলনি মা কি করবে? বাড়ি থেকে কিন্তু আপনাকে আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয় নাই। পাগলনি মা আমার ওই কেথা উঠায় আর কেথা নাই। পাগলনি মা কি করবে? আঁচল বিছায়া ঘুম পাড়াইস। আঁচলের মধ্যে যখন প্রস্রাব পায়খানা করে, রাত গভীর, আঁচলটাও ভিজা ফেলে দিলাম। এবারে পাগলনি মা ভিজা জায়গায় শুয়া পড়ছে। আপন সন্তানকে বুকের উপরে রাখিয়া পাগলনি মা সারা রাত সন্তানকে ঘুম পাড়াইলো। মার দুই চোখে ঘুম নাই। মা খাইতে বসছে, শুনছে সন্তান প্রস্রাব করেছে, পায়খানা করেছে। কি করবে পাগলনি মা? ওই রকম ভাবে খাবারের প্লেটটা রাইখাই সন্তানের কাছে দৌড় মারছে। এই রকম করে 2 বছর, 3 বছর, 5 বছর পর্যন্ত মা তোমাকে আর আমাকে পাহারা দিল, লালন করলো। মা খাইলো না, ঘুমাইলো না। এ যুবক, পায়ে হাত দিয়া বলি রে ভাই, কোন মাকে ভুলে আসো, বাবাকে ভুলে আসো। ঈদের দিন ওই বাবা কত কষ্ট করছে জানো রে যুবক। বাবা নতুন একটা জামা কিনে নাই। ওই পানের স্ত্রী বলেছে, পানের স্বামী রে, আমার ছোট্ট সোনামানিকের
নতুন একটা জামা নিয়ে আসো, একটা জুতা নিয়ে আসো, স্যান্ডেল নিয়ে আসো। ওই আপনার আমার বাবা নিজে নতুন জামা না নিয়ে সন্তানকে ঈদের দিন নতুন জামা গায়ে উঠায়া দিল। যখন বাবা তো গরিব, পরার বাড়ি কাজ করেছে, গালি ঠেলেছে, রাস্তায় কাজ করেছে, বাবা গরিব কি করবে ঈদের দিন? বাবা নতুন একটা জামা কিন্তু নাই, সন্তানকে সর্বপ্রথমে একটা জামা নিয়ে দিল। এই রকম ভাবে সন্তান কেন আপনি আমি মাকে ভুলে আসি, বাবাকে ভুলে আসি? ওই মা কত কষ্ট করেছে, বাবা কত কষ্ট করেছে, বলেন তো এগুলো সত্য না মিথ্যা? বলেন, সবাই জবান খুলে বলেন এগুলো সত্য না মিথ্যা? আমি যে কথাগুলো বললাম, মা এবং বাবা এত কষ্ট করেছে, বলেন তো বাপজান এগুলো সব সত্য না? সব সত্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহর গোলামের পরে মা এবং বাবার খেদমত করো, তোমার ব্যবহারে যেন তারা শব্দ না করে। এই ঘোষণা কার? জুড়ে বলেন নওগাঁ পাহাড়পুরের মুসলমানের ঘোষণা কার? আল্লাহর ঘোষণা যে আমি আল্লাহর গোলামের পরে, হুকুমের পরে মা বাবার খেদমত করবা। আর ওই মাকে যারা হত্যা করতেছে, মাকে যারা বাড়ি থেকে বের করে দেয়, স্ত্রীর বৌমা নামের বোমা বাড়িতে আনার পরে ওই স্ত্রীর কথা শুই না যারা মা এবং বাবাকে কষ্ট দেয়, এদের মতো ইতর লম্পট সমাজ আর একটিও নেই। কথা বলুন ঠিক কিনা? যে স্ত্রীর কথা শুনে মা বাবাকে কষ্ট দেয়, ওর মতো বেয়াদব আল্লাহর জমিন আর একটি হতে পারে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনাস রাদিয়াল্লাহু তাআলা মুআজ ইবনে জাবালকে 10টি নসিহত করেছিল। এরই মধ্যে একটি নসিহত ছিল, এ মুআজ, তুমি কখনো তোমার মা এবং বাবার সঙ্গে বেয়াদবি করবা না। এই ঘোষণা কার? আল্লাহর ঘোষণা। কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআজ ইবনে জাবালকে বলেছেন, 10টি নসিহত করেছেন, এরই মধ্যে এইটা, তোমার মা এবং বাবা যদি বাড়ি থেকে বের করে দেয়, তোমাকে সম্পদ থেকে বঞ্চিত করে, এরপরও মা এবং বাবার সঙ্গে বেয়াদবি করবা না। এটা রসুলের মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে নসিহত ছিল। দেখেন মার দোয়া কেমন কবুল হয়। আল্লাহর একজন পয়গাম্বর, নাম হলো মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসা পয়গাম্বর আল্লাহকে ডাক দিয়া বলে, রব্বুল আলামিন বলেন জান্নাতের মধ্যে আমার সাথী কে হবে? জান্নাতের মধ্যে আমার বন্ধু কে হবে? রব্বুল আলামিন ডাক দিয়া বলে, রে মুসা, জান্নাতের মধ্যে একটা কসাই তোমার বন্ধু হবে। কে? জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, সাথী হবে। আল্লাহ রব্বুল আলামিন বলে, মুসা রে, আর দেরি নয়, যাও তুমি তালাশ করো, দেখা শুরু করো। মুসা নবী আল্লাহকে বলে, রব্বুল আলামিন বলেন কি আমল করে? আল্লাহ রব্বুল আলামিন বলে, রে মুসা, এটা তুমি দেখবা না শুনবা? মুসা নবী বলে, আল্লাহ দেখলে তো ভালো হয়। আল্লাহ রব্বুল আলামিনের কাছ থেকে ওই যুবকের অ্যাড্রেসটা আল্লাহ রব্বুল আলামিন দিয়ে দিলেন। পয়গাম্বর মুসা নবী এক পর্যায়ে তালাশ করা শুরু করলো, কোথায় যুবকের বাড়ি, কোথায় তার ঘর। তালাশ করতে করতে একটা বাজারে চলে গেলেন, যুবকের খোঁজ পাইলেন। দেখতেছে যুবক কসাই মানুষ, সারাদিন শুধু গোস্তই কাটতেছে। আল্লাহু আকবার বলেন। পয়গাম্বর মুসা নবী চিন্তা করতেছে, আর স্পেশাল তেমন তো কোনো আমল নাই, কি আমল করে যে এই যুবক জান্নাতের মধ্যে আমার বন্ধু হবে, সাথী হবে? মুসা নবী ভাবতেছিল, মনে হয় কোনো নবী অথবা কোনো ওলি, কত পীর, কত মুফতি, মুহাদ্দিস, ইমাম, খতিব মনে হয় জান্নাতে বন্ধু হবে। আল্লাহকে মুসা নবী বলে, আল্লাহ, এত নবী রাসূল সাহাবায়ে কেরাম এত কিছু থাকার পরেও জান্নাতের মধ্যে একটা কসাই আমার বন্ধু কেন হবে? আল্লাহ বলে, মুসা রে, যাও নিজে তালাশ করো। মুসা নবী এবার চলে গেলেন, দেখতেছে যুবক গোস্তই কাটতেছে। মুসা নবী এবারে যখন রাত হয়ে যায়, যখন সন্ধ্যা হয়ে যায়, ওই যুবক কসাই মানুষ সারাদিন গোস্ত বিক্রি করার পরে যখন আজান হয় শুধু বন্ধ রাখে, নামাজ পড়ে আবার এসে গোস্ত কাটা শুরু করে দেয়, ব্যবসা শুরু করে দেয়। পয়গম্বর মুসা নবী দেখতেছে সন্ধ্যা হয়ে গিয়েছে, এবার ওই কসাই মানুষ হাঁটি পা করে নিজের বাড়ির দিকে রওয়ানা। আল্লাহু আকবার বলেন।
পয়গম্বর মুসা নবী যুবকের এবার পিছু নিলেন, হাঁটি হাঁটি পা পা করে যুবকের পিছনে রওনা হলেন। এক পর্যায়ে যুবক বাড়ির মধ্যে ঢুকে পড়ল। মুসা নবী দরজার কিনারায় দাঁড়াইলো, নক করতেছেন। যুবক ভিতর থেকে বলতেছে, কে গো আপনি? বলে, আমি একজন মুসাফির পথিক, আমাকে একটু বাড়িতে জায়গা দিবেননি? পয়গম্বর মুসা নবী এখনো পরিচয় দেন নাই, পরিচয় গোপন করেছে। চিন্তা করতেছে, আমি দেখব কি এমন স্পেশাল আমল করে। পয়গম্বর মুসা নবী যখন কথা বললেন, যুবক বললেন, আহলান সাহালান, আসেন আসেন, কোনো অসুবিধা নেই, আপনি আমার বাড়িতে মেহমান, আপনি মুসাফির মানুষ, জলদি করে চলে আসেন, কোনো অসুবিধা নেই, রাতটা আপনি যাপন করেন। আপনি পাশের রুমে মুসা নবীকে বসতে দিল। যুবক তো জানে না যে পয়গম্বর এটা মুসা। এবারে যুবক বলতেছে, মুসাফির, বলেন বলেন, আপনি কি কোনো খাওয়া দাওয়া করবেন নি? এবারে পাশের রুমে বসতে দিল। ওই যুবক ডাক দিয়া বলে, পথিক, একটু আপনি এই রুমে অপেক্ষা করুন, সময় হলে আপনার খাবার চলে আসবে। যুবক এবারে রান্না করলেন। রান্না করার পরে যখন যুবকের পাশের রুমে চরম দুঃখিনী একটি মা, একটা বিধবা মহিলা, বৃদ্ধ মা, যুবক ওই দুনিয়াতে মা ছাড়া যুবকের আর কেউই নেই। ঘটনা বলার উদ্দেশ্য দেখেন, মার দোয়া আল্লাহ কেমন ডাইরেক্ট কবুল করে, এটাই আমার উদ্দেশ্য। দেখেন, ঘটনা শুনলে বুঝতে পারবেন আপনারা। যুবক এবারে নিজে হাতে রান্না করাইলো, মাকে নিজে গোসল করে দিল। গোসল করানোর পরে যুবক এবারে রান্না করার পরে গোস্তের টুকরাগুলো, উটিগুলো নিজের হাতে ওই জলম দুঃখিনীর মার মুখে যখন উঠিয়ে দিল, এবারে মা কি করবে? খাওয়া শেষ করার পরে মা দোয়া করেছে, আল্লাহ, যে আমার সন্তান আমার জন্য এত কষ্ট করলো, নিজের হাতে রান্না করলো, আমাকে গোসল করে দিল, এই সন্তানকে পয়গম্বর মুসা নবীর সঙ্গে আপনি জান্নাত দিয়ে দিয়েন। সুবহানাল্লাহ বলেন। যুবক এবারে মুসা পয়গম্বরের জন্য খাবার নিয়ে চলে আসছে। খাবার নিয়ে আসার পরে যুবক এবার বলতেছে, হুজুর, লিন আপনি একটু খাবার খেলেন, ঘুমিয়ে পড়েন, সকাল হয়ে যাবে, আপনি আপনার কাজে চলে যাবেন, আমি আমার ব্যবসা করার জন্য চলে যাব। এক পর্যায়ে যুবক মুসা পয়গম্বরকে ডাক দিয়া বলেন, ঠিক আছে, আপনি ঘুমিয়ে পড়েন, খাবার খান। মুসা নবী বলে, যুবক রে, খাবার খাইতে পারি, তবে আমার একটা শর্ত আছে, আমার একটা প্রশ্ন আছে, যে প্রশ্নের যদি উত্তর দিয়া দাও, যে প্রশ্নের উত্তর পাইলে আমি খাবার খাইব। যুবক ডাক দিয়া বলে, হুজুর, বলেন বলেন, আপনার কি এমন প্রশ্নের উত্তর? এবারে পয়গম্বর মুসা বলে, যুবক রে, পাশের রুমে কে যেন কথা বলো না, ওই মানুষটিকে, মহিলাটাকে। যুবকের দুই চোখ দিয়া দর দর করে পানিগুলো পড়া শুরু হয়েছে। যুবক কান্না করে বলতেছে, হুজুর, হুজুর, পাশের রুমে যেই মহিলাটার কথা বললে, ওটা আমার জলম দুঃখিনী মা। এই দুনিয়াতে আমার মার আপন আমি একটাই সন্তান, আমার মার আমি ছাড়া এই দুনিয়াতে কেউই নেই। শুধু তাই নয়, আমার মার আমি সন্তান ছাড়া কেউই নেই। এবারে এক পর্যায়ে বলতেছে, হুজুর, আমি সারাদিন কাজ করার পরে নিজের হাতে রান্না করিয়া আমি মার মুখে খাবার উঠে দে। এক পর্যায়ে পয়গম্বর মুসা বলতেছে, যুবক রে, বলো কি এমন তুমি স্পেশাল কোনো আমল করনি? যুবক বলে, না, তেমন স্পেশাল আমল করতে পারি না, তবে আমার মার একটা পাগলনি দোয়া আছে আমার সঙ্গে। পয়গম্বর মুসা বলে, কি দোয়াটা বলো? যুবক বলতেছে, হুজুর, আমার ওই পাগলনি মা খাবার শেষ করার পরে আঁচলটা উঠায়া আল্লাহকে বলে, রব্বুল আলামিন, শুনেছি এই জামানার চেষ্টা পয়গম্বর মুসা নবী কখনো দেখি নাই, আমার সন্তান আমার জন্য এত কষ্ট করলো, নিজের হাতে খাবার রান্না তৈরি করলো, আমাকে গোসল করে দিল। আল্লাহকে ডাক দিয়া বলে, যুবকের মা বলে, রব্বুল আলামিন, তুমি কি করবা আমি জানি না, তবে আমার সন্তানকে তুমি মৃত্যুর পরে ওই পয়গম্বর মুসার সঙ্গে জান্নাতে বন্ধু বানিয়ে দিও।
এবারে পয়গম্বর মুসা নবী যুবককে জড়ায়া ধরেছে আর বলল, যুবক, তোমার দোয়া আমার আল্লাহ ডাইরেক্ট তোমার মায়ের দোয়াটা কবুল করেছে। আমি হলাম সেই পয়গম্বর মুসা নবী। আল্লাহু আকবার বলেন।